আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। দীর্ঘদিন লকডাউনের কারণে তোমাদেরকে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের নেতৃত্বে অনলাইনে ক্লাস চালু করে আসছি। আশা করি তোমরা আমাদের বিদ্যালয়ের লিঙ্কে ইউটিউব থেকে বা ফেসবুক আইডি দেখে সুন্দরভাবে তোমরা আমাদের এই গণিত ক্লাস, ইংলিশ ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে তোমরা দেখবে, চর্চা করবে এবং অনুশীলনীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি আলোচনা করছি, যেগুলো প্রায় বিভিন্ন শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা আসে, স্কুলের টেস্ট পরীক্ষা আসে। তাই তোমরা আশা করি গুরুত্বপূর্ণ সহকারে এই অঙ্কগুলো একটু চর্চা করবে। আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদেরকে এই দশমধ্য উচ্চতা দ্রুত বিষয়ক অঙ্কের উপর মানে শুধু পাঠ্য বই থেকে কয়েকটা প্রশ্নের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি তোমাদেরকে এই দশমধ্যায়ের উচ্চতা দূরত্বের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি তোমাদেরকে সমাধান দেব। আশা করি তোমরা এই প্রশ্নটির আলোকে বাকি সৃজনশীল প্রশ্নগুলো একই নিয়মে করতে পারবে। এখানে শুধু একটাই নিয়ম, সেটা হলো কি উচ্চতা দূরত্ব নির্ণয় করবা tan, sin, cos এই তিনটা অনুপাত দিয়ে বিভিন্ন ডিগ্রি এবং দূরত্ব ব্যবহার করে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা একটু মনোযোগ দিবে। প্রথম উদ্দীপকটাতে লেখা আছে 21 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ক নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে চিত্র আঁকো। এখন উদ্দীপকের আলোকে যদি আমরা চিত্র আঁকি তাহলে এখানে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকবো। উদ্দীপকের আলোকে মানে কি 21 মিটার লম্বা একটা খুঁটি আঁকতে হবে আমাদেরকে আগে। 21 মিটার লম্বা একটা খুঁটি আঁকবো। খুঁটিটা দেখো আনুমানিক একটা খুঁটি আঁকবো। এটা তো আসলে কিন্তু 21 মিটার নয়, এটা কাল্পনিক। তো খুঁটিটার দৈর্ঘ্য 1 ভিতরে উচ্চতা, খুঁটিটার উচ্চতা 1 ধরলাম। এখন 1 মিটার একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, তো কোন জায়গাতে ভেঙেছে আনুমানিক আমরা মনে করি একটা বিন্দু দিলাম। মনে করি এটার নাম কি বিন্দু? সি বিন্দু। মনে করি সি বিন্দুতে ভেঙে সি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না, ওই অংশটা এই অংশটা ভেঙে ভাঙ্গা অংশটা বাঁকা হয়ে ভূমির সাথে এটা এখানে ভেঙে ভাঙ্গা অংশটা এই ভূমির সাথে কত ডিগ্রি কোণ? উদ্দীপকে লেখা আছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোথায়? ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করো এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটার নাম ধর ডি। মনে করো ডি বিন্দু। তাহলে এ সি বিন্দু থেকে সি x মিটার, মনে করো এটা x মিটার দূরে। কত মিটার? x মিটার। এখান থেকে x মিটার দূরে এসে সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে এবং ডি বিন্দুতে তখন উৎপন্ন কোণ হয় সি ডি বি সমান 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এখানে লিখতে পারি খুঁটি, মনে করি খুঁটি সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে। তাহলে সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে কি করে? মাটি স্পর্শ করে। সি বিন্দুতে ভেঙে বিচ্ছিন্ন না হয়, এখানে বিচ্ছিন্ন না হয়, এখানে লিখতে পারো বিচ্ছিন্ন না হয়, তাহলে খুঁটি সি বিন্দুতে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে। এটাই আরেকটু লিখতে পারি ডি বিন্দুতে উন্নতি কোণ এ সি ডি বি সমান 60 ডিগ্রি। এটুকু লিখে দিতে পারি, এটা লিখে দিতে পারি, এর চেয়ে আর বেশি কিছু দরকার নেই। তারপর ওটাও লিখতে পারো, এটা এসি যতটুকু সিডি যতটুকু, এটা লিখে দিতে পারো এবং এখানে লিখতে পারো এসি সমান সিডি সমান কি 1 মিটার। এটাও লিখে শেষ।
এতটুকু লিখলে হবে আমাদের এই ক নম্বর। এবার খ নম্বরে দেখ, খ নম্বরে আছে খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, তাহলে খুঁটি কতটুকু ভেঙে গেছে, এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত যেটুকু ভাঙছে এই ভাঙ্গা অংশটার দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। এখন সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত এখানে লেখা আছে, কত মিটার, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য লেখা আছে কত মিটার, 21 মিটার। এখন এই 21 মিটার লম্বা খুঁটিটা আমরা 21 মিটার লম্বা খুঁটিটা আমরা এখানে কিনি। তাহলে আমরা এখন এই লিখবো তো 1 নং খ, 1 নং খ। তাহলে এটা ছোট করে একটু চিত্রটা আমি এইদিকে আঁকি, চিত্রটা আমি এইদিকে আঁকি ছোট করে, ছোট করে আঁকি তাহলে সি বিন্দুতে খুঁটি ভেঙে ডি বিন্দুতে মাটি স্পর্শ, ডি বিন্দুতে মাটি স্পর্শ হলো 60 ডিগ্রি, 1 মিটার। তাহলে এটা এস সমান কি সিডি, হ্যাঁ, এবং 60 ডিগ্রি কোণ করবে। তাহলে এখানে লেখো, মনে করি এই মনে করি খুঁটি উচ্চতা এবি সমান 21 মিটার, x মিটার নিচে এ শীর্ষবিন্দু থেকে, শীর্ষবিন্দু থেকে 1 মিটার নিচে, শীর্ষবিন্দু থেকে 1 মিটার নিচে সি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মানে এটা আলাদা হচ্ছে না, এটা এখানে আটকে থাকছে, এটা মাথাটা এদিকে লেগে গেছে। আচ্ছা, বিচ্ছিন্ন না হয়ে, হ্যাঁ, বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ডি বিন্দুতে কোণ সিডিবি সমান 60 ডিগ্রি উৎপন্ন করে। আচ্ছা, তাহলে উৎপন্ন করে। এখন আমরা এখন লিখতে পারি এস সমান সিডি দূরত্ব, এবং লিখতে পারি যে এস সমান সিডি সমান 1 মিটার, এটা লিখে দিই। তাহলে এখন আমরা ত্রিভুজ এবিসিডি, এখন আমরা লিখতে পারি কি ত্রিভুজ বিসিডি, এখানে আমরা এটা লিখতে পারি এবিসি সমান, এটা তো দূরত্ব হলো 21 মিটার, 21 মিটার মধ্যে এটা হলো 1 মিটার, আর এখানে হলো কত 21 মাইনাস x, 21 মাইনাস x। আচ্ছা, এখন এটা হলো 21 মাইনাস x। এখন আমরা লিখতে পারি বিসি সমান লিখতে পারি 21 মাইনাস x মিটার। এখন ত্রিভুজ বিসিডি, দেখো এখন ত্রিভুজ বিসিডি আমরা সুন্দরভাবে লিখতে পারি যে এই লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইনের সূত্র। এখানে লম্ব আছে, অতিভুজের মান আছে, লম্বের মান আছে, কিন্তু ভূমির মান নাই, সেই জন্য ভূমির দরকার নাই, আমাদের দরকার হচ্ছে লম্ব এবং অতিভুজ। যেহেতু এটার মান বাই করতে হবে, সিডির মান বের করতে হবে। হ্যাঁ, এখানে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, তাহলে ধরি ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা কি, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য এখানে এই যে লিখছে, হ্যাঁ, এটা এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য। তাহলে এখন আমরা লিখতে পারি ত্রিভুজ এসিডি এর সাইন কোণ সিডিবি সমান, তাহলে
সাইনের সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্ব হইল বিসি আর অতিভুজ হইল সিডি। তাহলে এখন আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি সমান এই বিসির মান এখানে আছে 21 মাইনাস x, 21 মাইনাস x মিটার। হ্যাঁ, এবং সিডির মান আছে x মিটার। তাহলে এখন আমরা সাইন 60 ডিগ্রি মান আমরা বলতে পারি। সাইন 60 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান তোমাদের আগের ক্লাসে আমি তোমাদেরকে বুঝাইছি, লেখাইছি এবং মানগুলো বের করা শিখেছি। আশা করি তোমাদের কাছে এগুলো খাতায় লেখা আছে। বলো সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। হ্যাঁ, ভেরি গুড, √3/2। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি বা √3/2 সমান 21 মাইনাস x ডিভাইডেড x। এখন আমরা আর গুণ করতে পারি। আর গুণ করলে √3x সমান এটা আসতেছে কত? 42 মাইনাস কত? 2x। আর গুণ, আর গুণন করবে এই দিকে গুণ, এটা আর সমানের পরে এই দিকে গুণ, আর 2x। এখন আমরা 2x কে এদিকে নিয়ে আসবো। √3x সমান 42। হ্যাঁ, 42 সমান এটাকে এদিকে নিয়ে আসবো, 2x কে এদিকে নিয়ে আসবো। 2x এদিকে নিয়ে আসলে তাই কত? 42। এখন আমরা এখান থেকে x কমন নিতে পারি। x কমন নিতে থাকবে √3 প্লাস 2 সমান কত? 42। এখন আমরা এটা লিখতে পারি এখানে এই x সমান 42 ডিভাইডেড এটার সাথে কত? 2 প্লাস √3। হ্যাঁ, এখন আমরা লব হরকে গুণ করতে পারি। লব হরকে গুণ করতে পারি। তোমাদের ইয়ে বাই করো, সাইন্টিফিক ক্যালকুলেটর বাই করো মোবাইল দিয়ে। দাও আমার মোবাইল, আপনি আমার মোবাইল। তাহলে এখানে 42 এই 2 প্লাস √3 লব হরকে গুণ করো। লব হরকে কি করবা? গুণ করবা। কারণ আমরা শিখছি এই ভগ্নাংশে মানে হরের লব না, হরের মধ্যে যদি কোনো রুটিবারের রাশি থাকে তাহলে সেই রুটিবারটাকে আউট করার জন্য লব হরকে ওই রাশি দ্বারা গুণ করতে হবে। যে রাশি থাকবে সেই রাশি দ্বারাই গুণ করবো, তবে সাইনটা পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস করে গুণ করতে হবে। এখানে মাইনাস, এটা এখানে লিখে দাও লব ও হরকে। লব ও হরকে কত দ্বারা গুণ? বলো 2 মাইনাস √3 দ্বারা গুণ। এখন এক সমান উপরে গুণ করে এক কত? এটা 84, তারপর কত? 42 √3, আর এটা গুণ করলে 4 মাইনাস কত? 3। √3 গুণ করলে একটা 3। √3 গুণ করলে কি হয়? একটি 3, অর্থাৎ √3 হোল স্কয়ার আর কি এরকম। √3 হোল স্কয়ার স্কয়ার রুট আর কাটাকে কি আসে? 3। এটা √3 গুণ করলে এটা আসে, তারপর এটা আসে, অর্থাৎ এটা গুণ করলে এটা। এখন আমরা লিখতে পারি 1 সমান কত? 1 বাই কত? 84 মাইনাস এটা ক্যালকুলেটর ব্যবহার করো। ক্যালকুলেটর ব্যবহার করলে কত আসে? আমরা একটু সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে সুন্দরভাবে মানটা বের করে নিতে পারি। দেখো আমাদের এটা হলো 42 √3। তাহলে 42 √3 আসতেছে 72.7461339। হ্যাঁ, এখন আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলে আসতেছে মাইনাস, এটা বিয়োগ করবো মাইনাস 84 মাইনাস 84 দিলে আসতেছে 11.253866। তা আমরা এখন লিখতে পারি এই বাংলা অংশের দৈর্ঘ্য। এখানে এই বাংলা অংশের দৈর্ঘ্য, এই অংশের দৈর্ঘ্যটা আমরা পেলাম 11.253866। অর্থাৎ আমরা লিখতে পারি যে বাংলা অংশের দৈর্ঘ্য, এটা হয়তো মিটার দিয়ে দিতে হবে, নির্ণয় লিখে বলতে পারি এই বাংলা অংশের দৈর্ঘ্য। বাংলা অংশের দৈর্ঘ্য তোমরা সম্পূর্ণ মানটা পরীক্ষায় খাতায় লিখে দিবা, বাদ দিবা না। কারণ এটা যতটুকু তোমাদের এই 100 MSL ক্যালকুলেটারে বা 82 MSL ক্যালকুলেটার ফাংশন যতটুকু আসে সব মানটা দিয়ে দিবা। এখানে বাংলা অংশের দৈর্ঘ্য কত? 11.253866 মিটার প্রায়।
কারণ তোমরা বাদ দিতে গেলে অনেক সময় দেখা যায় 2 ঘর নাও, তারপর ঘরগুলো বাদ দিলে সেখান থেকে 5 এর উপর হইলে এক এটার সাথে যোগ করতে তোমরা ভুলে যাও, সেই জন্য তোমরা পুরো মানটে লিখে দিবা। পুরো মানটা লিখে দিলে তোমাদের পুরো 100% শুদ্ধ হবে। আচ্ছা, এখন আমরা বের করে নিলাম খুঁটিটি বাংলা অংশের জন্য। এইবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য এখানে লিখতে হবে। তারপর এর শীর্ষবিন্দু থেকে মনে করি কি 1 মিটার দূরে সি বিন্দু, নিচে সি বিন্দুতে খুঁটিটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে সি ডি কোণ সমান 60 ডিগ্রি উৎপন্ন করে। এখন আমরা দেখতে পারি এসি সমান সিডি সমান 1 মিটার। আর এখানে যে অংশ দাঁড়ানো আছে দণ্ডায়মান সেই অংশ বিসি সমান কত, ওই 1 মিটার বাদ যাবে পুরো 21 মিটার থেকে। কত, এই পুরো 21 মিটার খুঁটিটা থেকে এই 1 মিটারটা বাদ যাবে, তাহলে 21 মাইনাস 1 এই অংশ বিসির দৈর্ঘ্য এখানে লিখে দিলাম বিসি সমান 1 মিটার। এখন একটা ত্রিভুজ পাচ্ছি আমরা, বিসিডি একটা ত্রিভুজ পেলাম। তাহলে বিসিডি ত্রিভুজ হলে আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাওয়া সমকোণী ত্রিভুজে সাইন কস ট্যান দিয়ে করতে হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমাদেরকে সাইন দিয়ে করতে হবে এখানে, যেহেতু এটা মান আছে লম্ব আর কেউ ত্রিভুজে, তাহলে এটা সাইন দিয়ে করতে হবে আমাদের। এই সাইন কস ট্যান এগুলো দেখতে হবে। যখন আমি গত ক্লাসে আলোচনা করছি লম্ব আর ভূমি যদি কি থাকে, এটা যদি না থাকে লম্ব বাই ভূমি বের করতে দিলে তখন লাগবো ট্যানের সূত্র। আর যদি এটা না থাকে, যদি এটা বের করতে দেয় তখন হবে কস, যদি দেয় এটা আর এটা তখন হবে কি কস, তখন হবে কস 60 ডিগ্রি। আচ্ছা দেখ, এখন তোমরা এর পরবর্তী অঙ্কটার দিকে তাকাও। গ নম্বরে কি লেখা আছে দেখো। গ নম্বর অঙ্কটা দেখো কি লেখছে, খুঁটি 7 মিটার উচ্চতা ভাঙলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখন আমরা খুঁটিটি এঁকে নিই, খুঁটিটি এঁকে নেই। আবার আমরা খুঁটিটি এঁকে নিই। এটা হলো খুঁটি। এখন এটা দৈর্ঘ্য তোমরা লিখে যাও। তাহলে এই জায়গা এটা দৈর্ঘ্য হলো কত, 21 মিটার। 21 মিটার। এখন 21 মিটার এখানে মনে করো সি বিন্দুতে খুঁটিটা ভাঙলো, ভেঙে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে। এটা ভেঙে এটা এখানে ভেঙে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে, ডি বিন্দুতে মাটি স্পর্শ করে। এখন এখানে কথা হচ্ছে খুঁটিটি 7 মিটার উচ্চতা ভাঙলো ভূমির সাথে কত ডিগ্রি, ভূমির সাথে কত ডিগ্রি। তাহলে এইখানে এটা কি দরকার, থিটা দরকার, ঠিক আছে। এভাবে তো তোমরা করবে। এখন এখানে 7 মিটার উপরে কত মিটার, 7 মিটার উপরে এই যে লিখে দিচ্ছি 7 মিটার উচ্চতা, 7 মিটার উপরে খুঁটিটা ভাঙছে। তাহলে এখন এখানে লিখি গ নম্বর 1 নং গ। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে খুঁটির উচ্চতা দেওয়া আছে, খুঁটির উচ্চতা বি সমান 21 মিটার। তারপর খুঁটি ভাঙে এসি সমান 21 থেকে 7 মিটার বাদ দিবে, তাহলে কত মিটার হয়, 14 মিটার। খুঁটি ভাঙে কত মিটার, 14 মিটার। এটা হবে 14 মিটার। এখন এই এসি যতটুকু বড় সিডি ততটুকু বড়, তাহলে এটাও 14 মিটার, এটাও 14 মিটার। আচ্ছা, এখন দেখো তোমরা এখানে লাগবে 14 মিটার। এখন উৎপন্ন কত ডিগ্রি মনে করি, এখানে লাগবে মনে করি। আচ্ছা, এখানে একটু এটা লিখে, সুতরাং এসি সমান সিডি সমান কত, 14 মিটার। এখন দেখো ধরি ডি বিন্দুতে ভূমির সাথে উৎপন্ন কোণ সি ডি
বি সমান কত ডিগ্রি, এরা বলছে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মনে করি থিটা কোণ, মনে করি কি ডি বিন্দুতে ভূমির সাথে উৎপন্ন কোণ কি সিডিবি সমান থিটা। হ্যাঁ, এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই বিসিডি ত্রিভুজ। দেখো এখন ত্রিভুজ বিসিডি এ, হ্যাঁ বিসিডি এ তাও সাইন, তাও কি ওই যে লম্বা আর ত্রিভুজ আছে, তাহলে কিছু কিসের অনুপাত আসবে, সাইন না ট্যান না কস, কোনটা আসবে, সাইন আসবে, কারণ এখানে লম্বা এবং অতিভুজের নাম আছে, তাহলে এবং লম্বা বাই অতিভুজ এটা তাও সাইনের সূত্র। দেখো সাইন কোণ কোণ সি ডি বি সমান, হ্যাঁ সাইনের সূত্র বলো লম্বা বাই অতিভুজ বিসি বাই সিডি। আচ্ছা এখন সাইন এই সিডির মান হলো থিটা আর বিসির মান আছে কত 7 মিটার, 7 মিটার, সিডির মান কত 14 মিটার, 14 মিটার। এখন আমরা লিখতে পারি যে এখানে সাইন থিটা সমান এটা লিখতে পারি হাফ, এখানে বাদ চলবে, তাহলে আমরা জানি সাইন থিটা সমান সাইন হাফ। তোমাদেরকে সূত্রের সারণী আমি গত ক্লাসে লিখেছিলাম, সাইন হাফ, সাইনের লাইনে মান 2/1, এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি মান। হ্যাঁ ভেরি গুড, সাইন 30 ডিগ্রি মান তোমাদের কাছে যেহেতু সারণী লেখা আছে তোমরা জানো, চর্চা করছো, ধন্যবাদ। হ্যাঁ তাহলে আমাদের ভূমির সাথে উৎপন্ন কোণ পেয়ে গেল কত 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় এই ভূমির সাথে উৎপন্ন কোণ 30 ডিগ্রি। আচ্ছা তাহলে আমরা একটু আগামী দিনের জন্য বাড়ি কাজ দিচ্ছি, আগামী দিনের জন্য আমরা একটু বাড়ি কাজ নিয়ে যাই, একটু বাড়ি কাজ নাও সবাই ধরেছে তো, আশা করি তোমরা এইভাবে বাকি সমস্যা সৃজনশীল গুলো প্র্যাকটিস করবে, চর্চা করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে ঘরে বসে একটু তোমাদের মোবাইল ফোনে আমাকে একটু জানালে খুশি হব, যেহেতু আমি আমার থেকে আবার তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো বিশ্লেষণ করে। তোমরা একটু আমাকে, তোমাদের কাছে আমার নাম্বার আছে, তারপরে আবার লিখে দিলাম, হ্যাঁ এই নাম্বার আমার করে দিই। এখন একটা বাড়ির কাজ নাও, একটা বাড়ির কাজ নাও, বাড়ি কাজ নাও। বাড়ির কাজ উদ্দীপক দিলাম, এটা দিলাম ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি। এখানে এটা বাইরে এখানে 60 মিটার এগিয়ে আসে, 60 মিটার এগিয়ে আসে। আচ্ছা এখন প্রশ্নটা উদ্দীপক এটা, এখন ক নম্বর প্রশ্নটা লিখবা যে tan 60 ডিগ্রি এর মান কত, খ নম্বর আসে। ক নম্বরে লেখা যে বিডি এর দৈর্ঘ্য নির্ণয়, বিডি এর দূরত্ব নির্ণয় করো। 9 নম্বরে লেখো গাছটির উচ্চতা নির্ণয়। আশা করি পারবে। এখানে তোমরা ডি থেকে সি পর্যন্ত 60 মিটার পিছিয়ে আসে ধরে লিখতে পারবা, অথবা সি থেকে দিয়ে
টাওয়ারের দিকে বা গাছের দিকে 60 মিটার এগিয়ে গেছে বললো ধরে তোমরা অঙ্ক করতে পারবে, ভুল হবে। এখন তোমরা এখানে এই উদ্দীপকের আলোকে এই 3টি প্রশ্নের উত্তর আশা করি তোমরা করে আনবে আগামী ক্লাসে। আর যারা পারবেন আমি করে দিব। ধন্যবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকো, শান্তিতে থাকো এবং নিজেদের তোমাদের বিদ্যালয়ে তোমাদের আঙ্গিনায় বসে তোমরা সুন্দরভাবে দেখবে এবং পড়ালেখা করবে।